আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, ঈদের এক সপ্তাহ পর অর্থাৎ ফ্রাইডেতে আমরা সবাই আবার ঈদের মতো আনন্দ উপভোগ করলাম। আমরা তিনজনের ঘরে গরুর মাংস রান্না করলাম, আর আমার সেই গরুর মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে হাজির হয়েছি। এখানে আমি যেসব উপকরণ নিয়েছি মাংস রান্না করার জন্য: আলু কেটে নিয়েছি, আর সেই ঐতিহ্যবাহী চুই ঝাল, আর এখানে নিয়েছি জিরা ধনিয়া ভেজে নিয়েছি, আর গরম মশলা আছে, কালো জিরা আছে, আর এখানে আছে 1 কেজি গরুর মাংস, আর এখানে আছে শুকনা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, এটা আমি ব্লেন্ড করে নিব। আর সাথে নিয়েছি আরও পেঁয়াজ কুচি, এটা আমি আর ব্লেন্ড করব না, এটা এমনিই রান্না করব। তাহলে সাথে থাকুন এবং দেখতে থাকুন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে মাংসের আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, সেজন্য আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকে আমি ভেজে এখন উঠায় নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন কুচিয়ে রাখা সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, এগুলাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ আগে যে তেল দিয়ে আলু ভেজেছিলাম সে তেলটা যথেষ্ট ছিল না, তাই আরও একটু তেল অ্যাড করে নিলাম। পেঁয়াজগুলোকে আমি ভালো মতন ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি ব্লেন্ড করা সেই মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালো মতন ভুনে নেব। মশলাটা ভালো মতন তেল ফুটিয়ে রান্না করলে সেই মাংস খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। তো আমি মাঝে মাঝে একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি, কারণ তলে লেগে যেতে পারে। এবার আমি চুই ঝালটা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার আবারও আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলা দিয়ে দিচ্ছি। মাংস রান্নার মতন সহজ রান্না আর কিছুই নাই, তবে মাংস রান্নার মধ্যেও কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে মাংস আপনি যত কষাবেন ততই কিন্তু মাংসের স্বাদ বৃদ্ধি পায়। এতক্ষণ আমি মশলার সঙ্গে মাংস কষিয়ে নিলাম, এবার আমি মাংস সিদ্ধর জন্য কিছু পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আগের মতন আর নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না, তাই আপনাদের সাথে আমার দূরত্বটাও বেড়ে গিয়েছে। যাই হোক, অনেক দিন পরে একটি ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে আবার 5-7 মিনিট কষিয়ে নেব। আমি এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। এবার আমি আবারও একটু কষিয়ে নেব। মানুষের জীবন কখন যে কেমন হয় কেউ বলতে পারে না। 1টা বছর হয়ে গেল আমার অপারেশন হয়েছে, কিন্তু আগের মতন আর শরীরে সেই শক্তি পাই না। তাই আমার শখের এই কুকিং চ্যানেলটাকেও আমি আর এগিয়ে নিয়ে যাইতে পারতেছি না। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। মাংস রান্না হয়ে গেছে, এখন আমি ভাজা গরম মশলার গুঁড়া এর উপরে ছিটিয়ে দিলাম। এবার একটু নেড়ে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন মাংসটা আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তো এই ছিল আজকে আমার গরুর মাংসের রেসিপি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আল্লাহ হাফেজ।